আজকে আমরা বানাবো মোমো। তো চলো কিভাবে বানাই, কি করি না করি সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওটাতে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মোমো যেহেতু বানাবো তাই চাটনিরও তো করতে হবে। তাই চাটনির জন্য আমরা ধনে পাতা নিতে চলে গেছি। রাখি এদিকে হেঁটে হেঁটে যেছে, আর ধনে পাতাটা নিতে গেছিলাম হচ্ছে একটি পিসিদের বাড়িতে। আর এই দরজাটা দেখছো, বাবারি বাবা এরকম করে রেখে দিচ্ছে, ওটাকে পার করে এখন যেতে হবে। রাখি তো কোনো রকমে পেরাই গেছে, আর আমি খাটো মানুষ, আমি এবার ডেঙাতেও লাচ্ছি। তারপর কোনো রকমের কষ্ট মষ্ট করে ডেঙায় চলে গেছি। রাখি এবার এই ধনে পাতাগুলাকে ছেড়ে দিয়ে ওই কুনের ধনে পাতাগুলো তুলতে গেছে। দেখছো আর ঢং, এগুলা কিন্তু সব ধনে পাতা লয়, শাক বটে, শুধু অল্প অল্প করে ধনে পাতা দেওয়া আছে, বুঝলে। তো এইগুলাই তুলতে গেছি। তুলতে তুলতে আমার নজর পড়ে গেছে এই যে কুকুরের ছানাগুলোর ওপর। দেখছো কত সুন্দর শুয়ে আছে মাটোর কাছে। আমি রাখিকে বলছি, রাখি ওই হোয়াইট কালারেরটা আমার কাছে এনে দিবি। তখন রাখি বলছে ওই মাটাও আর রয়েছে, যদি দেখতে পায় তো তোকে কামড়াবে ধরে। সেই জন্য যাই হোক ওদের দিকে আর ধ্যান না দিয়ে আমি আপনার নিজের কাজ করতে লেগে গেল। রাখি বাবা তুলি নিলে, এবার আমি যদি না তুলি তখন বলবা আমি সব কাজ করেছি, তুই কিছু কাজ করিস না। সেই জন্য আমিও কটা ধনে পাতা তুলে নিলাম। বাবা কাজ তো সমান সমান করতে হবে নাকি বলো। যাই হোক, যদিও পরে গিয়ে ওয়ে বেশি কাজ করেছে, কারণ আমি তো কিছু করতে পারি না, আমি তো কুড়িয়া বেটি, তোমরা তো ভালো করেই জানো। তা তোলা তো হয়ে গেল, এবার বেরাতে হবে। আর এই গেটটা হয়ে বেরাতে আমার এত অসুবিধা হচ্ছিল, সেটাকে রাখি এবার কেমন ভিডিও করেছে, কেমন মেয়ে দেখো থাইলেও। যাই হোক, তারপর নিয়ে হয়ে গেছে যখন, এবার চাটনিটা তো বানাতে হবে। এইদিকে আমরা বিলাতিগুলাকে কেটে নিচ্ছি, আর একটি তাওয়াতে গরম হতে দিচ্ছি। কিছু রসুন আর কতগুলা কাঁচা লঙ্কাও দিচ্ছি, হালকা হালকা করে গরম করব। বেশ কিছুক্ষণ গরম করার পরে এবার তোমার মিক্সিতে পিষে নিতে হবে। তো পিসার জন্য আমি কতগুলো শুকনো লঙ্কাও দিচ্ছিলাম। পেস্ট হওয়ার পরে এই যে দেখো এই অবস্থা। তারপর আবার গ্যাসে তাওয়াটাতে তেল গরম করতে দেওয়ার পরে এই পেস্টটাকে তাওয়াতে দিতে হবে। আর এই পেস্টটাতে আমরা ধনে পাতাও দিয়েছিলাম, তারপর পেস্ট করেছিলাম। চাটনিটা করার জন্যে এই পেস্টটার পর আমরা দিয়েছিলাম হালকা সয়া সস, একটু ভিনিগার, একটু নুন, মানে পরিমাণ মতো নুন আর চিনি। তারপরে একটু নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেছিল আমাদের মোমোর চাটনি। বললেই তোমরা বলবে বলছে, কিন্তু না বললেও লয়, চাটনিটা কিন্তু দমে টেস্ট হচ্ছিল। তারপরে এই যে আমরা মোমোর পুর রেডি করার জন্য একদম লেগে পড়েছি। মাংসটাকে পেস্ট করে নিচ্ছি, তারপর নুন দিচ্ছি পরিমাণ মতন, তারপর দিচ্ছিলাম গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন। তারপর ওই জামটাতে যে কুচিগুলা করে রেখেছিলাম, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ওইগুলা সব দিন দেবো এই মাংসর পেস্টটাতে। তোমরা যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে আর কি, মানে লঙ্কা কুচি দেবে, না হলে বেশি ঝাল হয়ে যেতে পারে। তারপর আমরা দিচ্ছিলাম সয়া সস 1 ঢাকনা, ভিনিগার দিচ্ছিলাম 1 ঢাকনা। তারপর ওইটাকে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণ রেস্ট করার জন্যে। আর এইদিকে রাখি আটা মাখতে লেগে গেছে, কারণ তারপরেই তো পুর ভরে মোমো তৈরি হবে। সেই জন্য এদিকে রাখি এখন আটা মাখছে, আর আমি এদিকে বসে আছি। আর ও আটা মাখতে মাখতে ফোনও দেখছে। দুটো কাজই একসাথে করছে, কি আর বলবো গাইজ। ফোন দেখা কিন্তু বন্ধ রাখা যাবে না, সে যাই হন। তারপর যেহেতু মোমো করব, সেজন্য আমরা ছোট ছোট লুই করেছিলাম। আর এদিকে বেলাও হয়ে গেছে, রাখি বেলছে আর আমি ভিডিও করছি। আমি বেলতে পারি না, রুটি আমার দ্বারা গোল হয় না, বিশ্বাস করো। চারকোনা হয়ে যায় কিন্তু গোল হয় না। রাখি খুব সুন্দর করে বেলছে, আর আমি এখানে বসে আছি। গোল গোল গালা আমিই করেছিলাম, জানো তো, বললাম যে সমান সমান কাজ করব। আর এইদিকে বৌদি দেখছো কত সুন্দর মোমোর ডিজাইনগুলা বানাচ্ছে, কি আর বলবো। আর এইদিকে দেখো মোমো আমাদের রেডি। দেখে লোভ লাগছে বলো, দেখতে যেহেতু এত সুন্দর হচ্ছে, খেতে তো দমে ভালো হবে। ওই মোমোগুলা দেখে আমার আর তস হয় না, বিশ্বাস করো। লোভে আমি একটি তুলে খেয়ে নিচ্ছি, আর খাওয়ার পরে যে কি পরিমাণ টেস্ট, কি আর বলবো তোমাদেরকে। ওই যে বললাম, বললেই বলবে বলছে, আর না বললেই লয়। দারুণ হয়েছিল মোমোগুলা, সবাই মিলে যে বানাচ্ছি সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমরা কারা কারা আমাদের মতন মোমো লাভার আছো কমেন্ট করে জানাবে তো, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। আর আমাদের মোমো খেয়েও পেটটা ভরা নাই, রাখির মারা গেছে পিসিদের ঘর, সেই জন্য রাখিদের ঘরটা পুরো ফাঁকা। আর এদিকে রাখি আর আমি এখন লেগে পড়েছি মাংস করার জন্যে। আর এদিকে এখনও পেঁয়াজগুলা ভাজছিল। কিছুক্ষণের মধ্যে রেডি আমাদের মাংস ঝোল আর রুটি। দারুণ টেস্ট হয়েছিল। তারপর খাওয়া দাওয়া করা শেষে, যেহেতু বললাম যে রাখির মারা পিসিদের ঘর গেছে, সেই জন্য আমাদেরকেই বাসনগুলো ধুতে হবে। তো আমরা চলে এসেছিলাম পুকুরে। পুকুরে ভালো করে ধোয়া হবে। আর দেখছো এখন 10টা বাজছে, রাত 10টার সময় পুকুরে কেউ নাই, আমি আর রাখি দুজনাতে ভূতের মতন বাসন ধুতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যখন এত দূর পর্যন্ত দেখেই নিলে, তাহলে তোমাদের নামটা কমেন্ট করে দিবে আর লিখে দিবে যে শেষ পর্যন্ত দেখলুম, তাহলে আমিও বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো তোমরা শেষ পর্যন্ত দেখো। আর নেক্সট ভিডিওতে তাহলে তোমাদের নামগুলো বলবো, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।